দান আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের দিন। এই জন্য ওই দিনটা প্রত্যেকটা মানুষের জন্য চিন্তার একটা বিষয় হবে, চিন্তার দিন হবে। এমন চিন্তিত হবে মানুষ যে ওই দিনটাতে যারা কবরে আযাবে ছিল ওরাও তাদের আযাবের কথা ভুলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ যেই কর্ম করেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা কর্মের খবরও তাদেরকে জানায়া দিবে। আমি আপনি দুনিয়ায় যেই কর্ম করি সেটা ভালো হোক আর মন্দ হোক, আমাদের কর্মগুলোর সাক্ষী আছে, কর্মগুলো লিপিবদ্ধ করা আছে, ফাইল আকারে রাখা আছে। কিয়ামতের দিন আমার আপনার কর্মের খবর আল্লাহ তাআলা আমার আপনার কাছে পৌঁছায়া দিবে। পৌঁছায়া দেওয়ার মাধ্যম হলো আমাকে আপনাকে আমার আপনার কর্মের তথা আমলের আমল নামা আল্লাহ দিয়ে দিবে। কিয়ামতের দিন কয়েকটা মুহূর্ত হবে মানুষেরা সবচাইতে চিন্তিত পেরেশান থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা হবে, সকলে নিস্তব্ধ নীরবতা, আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা যথাযথভাবে প্রত্যেকের কাছে গিয়ে হাজির হবে, উপস্থিত হয়ে যাবে। তবে আমলনামা মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে আমলনামা ডান হাতে পাবে এটা নির্ভর করবে দুনিয়ার আমলের উপর। কার আমলনামা বাম হাতে যাবে এটাও নির্ভর করবে দুনিয়ার আমলের উপর। ডান হাতে যারা আমলনামা পাবে, সামনে দিক দিয়া ডান হাতে আমলনামা পাবে, এরা এতটা আনন্দিত হবে সেই দিন, কারণ ডান হাতে আমলনামা পাওয়ার দ্বারা সে সুনিশ্চিত হবে তাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না, সে জান্নাতি হবে। এই জন্য সে আনন্দের বহির্প্রকাশ ঘটাবে কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে এরা আনন্দ বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আনন্দে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বলে দিবে। সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। দুনিয়ায় আমি এই বিশ্বাস দৃঢ়ভাবে করতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করেছি। আর আজকের দিনে আমলনামা কোন হাতে পেয়েছি জোরে বলেন তো? ডান হাতে। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে এরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই প্রথম মৃত্যুর কথা মনে করে বলবে, আরে ওই মৃত্যুটাই যদি আমার সব কিছুকে নিশ্চিহ্ন করে দিত, ওই মৃত্যুটাই যদি চূড়ান্ত মৃত্যু হয়ে যাইত কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে কিন্তু কোনো লাভ নাই।
বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি নয়, বরং বাম হাতটাকে বুকের মধ্য দিয়ে চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে যারা আমলনামা পাবে এরা তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পেয়েছে তারা পাপী, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত। এখন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতীও কিয়ামতের ময়দানে চিন্তিত থাকবে, কিন্তু জান্নাতি জান্নাতে যাওয়ার পর তার আর কোনো চিন্তাও থাকবে না, ভয় ভীতিও থাকবে না, টেনশনও থাকবে না। কারণ জান্নাতে তো কোনো চিন্তা নাই, জান্নাতে তো কোনো ভয় নাই, সেখানে শুধু শান্তি আর শান্তি। হাসরের ময়দানে সবাই সবার থেকে পালাবে, কিন্তু জান্নাতে গিয়ে জান্নাতি দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজতে থাকবে। একটু বুঝে থাকলে জবাব দিয়েন, বলেন তো জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় তার যত মানুষ ছিল পরিচিত, সকল পরিচিত মানুষকে কি সে জান্নাতে গিয়ে পাবে নাকি? একটু জোরে বলেন না, পাবে নাকি? জান্নাতি জান্নাতে খুঁজবে, তবে পাবে না। কোথায় তারা? তার তো মনে জানতে চায় কোথায় গেল পরিচিত জন, প্রিয়জন, আপনজন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। এখন যদি চিন্তা করি কেমনে দেখবে, এই স্মার্ট দুনিয়ায় এটা চিন্তা করার তো সুযোগ নাই। হাজার হাজার মাইল দূরে আমেরিকা, আপনার আমার যখন মন চায় আত্মীয় স্বজনকে সরাসরি দেখা যায়, কি রান্না করতেছে দেখা যায়, কি খাইতেছে দেখা যায়, কি করতেছে দেখা যায়। যেই আল্লাহ সরাসরি হাজার হাজার মাইল দূরের মানুষদেরকে দেখার কথার ব্যবস্থা করে দিতে পারেন, সেই আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখার ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এটা সহজ বিষয়। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামে তার অনেক প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন, খেলার সাথী, স্কুলের সাথী। যখন দেখবে এই কাছের মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে, বলবে আল্লাহ আপনি যদি আমাদের উপরে দয়া না করতেন আজকে হয়তো আমাদেরকেও ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। আপনি দয়া করেছেন বিদায় আজকে আমরা জান্নাতি। সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাকায়া দেখবে জান্নাতের মধ্যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন নাজ নেয়ামত ভোগ করে। এই দৃশ্য দেখার পর এমনিতেই তো জাহান্নামের শাস্তির কঠোরতা, এই দৃশ্য দেখবার পর তার মধ্যে কিছু আফসোস জাগ্রত হবে এবং ওই আফসোস তার আযাব বাড়ার কারণ হয়ে দাঁড়াবে। আযাবটা বেশি অনুভব হবে তার আফসোসের কারণে। কারণ দেখবে বন্ধু জান্নাতে ও জাহান্নামে। আফসোস হবে কোন বিষয়ের? বন্ধু ঠিক, কিন্তু ওই বন্ধু নামাজি ছিল, এ তো নামাজি ছিল না। আফসোস করবে সেই দিন, আরে আমি যদি ওই বন্ধুর সাথে নামাজি হইতাম, আহারে বন্ধু আমরা একসাথে চলতাম, আমরা 31st নাইট পালন করার ইচ্ছা করলাম, একেবারে আতশবাজি দিয়া পার্টি দিলাম, 31st নাইট পালন করতাম।
আমার বন্ধু বলতো এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এটা করা যাবে না, গুনার কাজ, পাপের কাজ। কিন্তু আমরা বলতাম দোস্ত দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যুবক বয়স, এখন একটু এনজয় করে নাও, এইগুলা বলতাম বন্ধুরে দুনিয়ায় আর কি। আমার বন্ধুকে খ্যাত বলতাম যে আমাকে সাথে আসে না, 31st নাইট পালন করে না, বলতাম তুই বেটা খ্যাত, তুই স্মার্ট হইতে পারলি না। আমার ওই বন্ধু আজকে জান্নাতে, আমি জাহান্নামে। আফসোস হবে আহারে, ওই দিন যদি বন্ধুর কথায় ওই পাপের কাজে না জড়াইতাম, ওই দিন যদি বন্ধুর কথায় নামাজে যাইতাম, ওই দিন যদি বন্ধুর কথায় হারাম থেকে বাঁচতাম, তাহলে আজকে আমিও তার সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে দুনিয়ায় ভালো কাজ না করার আফসোস, এটা তার আযাব বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। দেখা শেষ। এবার জান্নাতীদের জানতে মন চায় কেন ওরা জাহান্নামে গেল। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা পরস্পর মুসলিমদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের বাসিন্দা হইলা, জাহান্নামী হইলা। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীদের এই প্রশ্নে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। এই সূরার আয়াতগুলোর আলোকে 4টা কারণ তারা বলবে। 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে কিন্তু মুসল্লি না। মুসল্লি হলো সে, শত ব্যস্ততা থাক কিন্তু তার নামাজ কখনো ছুটে যায় না। যত ব্যস্ততা থাক নামাজের চিন্তা মাথার থেকে যায় না, বরং যেখানেই যাক যেখানেই থাক নামাজের চিন্তা। নামাজের সময় হলে চিন্তা মসজিদে যাইতে হবে। হায়রে এই শ্রেণীর মানুষ যারা, যাদের চিন্তা চেতনায় মসজিদের চিন্তা, নামাজের চিন্তা, নবীজি তাদের ব্যাপারে জানায় দেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দিবে। সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না। সূর্যটা 9,30,00,000 মাইল দূর, ওই 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়ার দিকে যখন আলো আসে, সূর্যের আলোটা আসে, প্রচণ্ড গরম। বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা ঠান্ডা সেটাই দুনিয়াবাসীর দিকে দেওয়া, উত্তপ্ত দিকটা অন্যদিকে। কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপ দিকটা হাসরবাসীর দিকে থাকবে। নবীজি বলেন ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। নবী বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়া স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। এর দ্বারা উদ্দেশ্য কি? সে যত ব্যস্ততা থাক সে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। আর আমাদের অবস্থা হলো কি, আমরা বাজারে থাকি, বাজারে মসজিদ আছে, চায়ের দোকানে বসে আড্ডা মারি, সময় ব্যয় করি, কিন্তু মসজিদ পাশে। আমি মুসলমান, দাড়িটাও পেকে গেছে, চামড়াগুলো ঘুচিয়ে গেছে, মসজিদের পাশে চা খাই, বিড়ি টানি, গল্প করি, কিন্তু নামাজের জন্য মসজিদে যাইতে পারি না। আছে না নাই? এলাকার মসজিদগুলো এক অবস্থা, শত ব্যস্ততা, শত কর্ম সব হয়, কিন্তু নামাজের সময় মুসল্লি নাই, নামাজি নাই। আছে না নাই? মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই হিসাবগুলো নিবেন, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। মসজিদের মাহফিল, তাই বলতেছি শুনে নেন, মসজিদ তো সেজদার জায়গা, নামাজের জায়গা। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এক হাদিসে নবী জানায়া দেন, যার এই প্রথম হিসাবটা সহজ হবে, প্রথম হিসাবটা যার সঠিক হবে, আল্লাহ তাআলা তার জন্য বাকি হিসাবগুলাকে সহজ করে দিবে। যদি প্রথমটায় ধরা খায়, পরের গুলার অবস্থা খারাপ। আপনারা তো এখানে অনেকে আছেন, স্কুলে লেখাপড়া করছেন, আমিও করছি কিছু। যখন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, সেটা বোর্ড পরীক্ষা হোক আর অন্য পরীক্ষা হোক, ওই সময় কিন্তু পরীক্ষার কারণে যে ছাত্রটা টোটো কোম্পানির চেয়ারম্যান, সেও মোটামুটি লেখাপড়া করে, ঠিক না? আর এখন শুনতেছি পরীক্ষা উঠায়া দিবে। মনে রাখবেন, পরীক্ষা ছাড়া কাজ হবে না। এ দুনিয়াতেই আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠাইছেন। হায়াত মউত আল্লাহ তাআলা দিছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা হায়াত মউত কি জন্য দিছেন? পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। পরীক্ষার মাধ্যমে আমলের সৌন্দর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য কার, এ পরীক্ষার মাধ্যমে আল্লাহ বের করেন। এজন্য পরীক্ষার মাধ্যমে মেধা বিচার হয়, মেধা বিশ্লেষণ হয়, পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই বাছাই হয়, ঠিক কিনা? পরীক্ষা উঠে যাবে, আগে যাও 3টা পরীক্ষার জন্য কমপক্ষে পরীক্ষার আগ থেকে 1 মাস আগ থেকে পড়তো, এখন তাও আর পড়বে না। আগামী প্রজন্ম হবে গাধা। কি হবে বলেন না? দেখতে মানুষ, আকলে হবে গাধা। ওগুলো দেশ চালাবে? ওগুলো দেশ চালাবে না। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, 2 দিক দিয়ে আক্রমণ করতে হয়। কয় দিক দিয়ে? শুনেন, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমার বাপদাদার কথা না, এগুলো পড়াশোনা করতে হয়। অনেক বড় বড় মনীষীদের কথার থেকে কিছু কথা আপনাদের সামনে বলি। আমি গবেষণা করে বাইর করছি, এবার তা না। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, 2টা জায়গায় যদি নিয়ন্ত্রণে নেওয়া যায়, ও জাতি শেষ হইতে টাইম লাগবে না। 1 নাম্বার, ওই জাতির সভ্যতা সংস্কৃতি। ওই জাতির সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে, তাহলে ওরা শেষ। যেমন দেখেন, মুসলমান হিসাবে আমাদের একটা সংস্কৃতি আছে না? আমরা বাঙালি, বাংলাদেশি, মুসলিম, আমাদের কাছে সর্বাগ্রে হলো দিন। আমরা দেশকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু দিন আগে, ঈমান আগে। যখন কোনো বিষয় ঈমানের সাথে সাংঘর্ষিক হবে, ওই বিষয়টা ছুঁড়ে ফেলে দিতে হবে। ঈমানের সাথে যদি সাংঘর্ষিক না হয়, এ বিষয়গুলো করতে, বলতে, মানতে কোনো অসুবিধা নেই। ঈমানের সাথে সাংঘর্ষিক হলে এ বিষয়টা যার হোক, যত উঁচু পর্যায়ের হোক, যত গুরুত্বপূর্ণ হোক, আগে আমার ঈমান, সেহেতু ওই বিষয় মানার কোনো সুযোগ নাই। আমরা হলাম আগে মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। মনে রাখবেন, বাঙালি ভারতেও আছে, এজন্য আগে পরিচয় হবে বাংলাদেশি, এটা আমার ন্যাশনালিটি। এরপরে পরিচয় হবে বাঙালি। প্রথম মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। প্রথম যেহেতু আমি মুসলিম, আমার সংস্কৃতি হবে ইসলামিক সংস্কৃতি। কোন বিষয় যদি, অন্য কোন বিষয় যদি ইসলাম, মুসলিম, ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা বাদ। যদি না হয়, বাঙালি, বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি হিসাবে যেই সংস্কৃতি আমাদের আছে, এটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, মানতে বাধা নেই। বাঙালি হিসাবে যেই সংস্কৃতি আছে, এটা যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, মানতে বাধা নাই। কিন্তু কোন বাঙালি সংস্কৃতি যদি ঈমানের সাথে সাংঘর্ষিক হয়, জীবন চলে যাবে, মুমিন তবু সেটা মেনে নিবে না। তাহলে একটা জাতির সংস্কৃতিকে বিকৃতি, পরিবর্তন করে দিতে হবে। আফসোস, মুসলিম সভ্যতা, মুসলিম সংস্কৃতিগুলো তো বহুত দূর। আমরা অমুসলিমদের রীতিনীতি, সংস্কৃতিকে খুব ঘটা করে উদযাপন করি, পালন করি। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের এইখানে, যে বলেন তো আজকে আরবি কয় তারিখ, হালুয়া টাইট হয়ে যাবে। হালুয়া টাইট হয়ে যাবে আমাদের সবার। কিন্তু ইংরেজি তারিখ যদি জিজ্ঞাসা করি, লাভ দিয়ে ওইটা বলে দিতে পারবো যে আজকে 25শে ডিসেম্বর, বড় দিন।
অনেক মুসলমানের বাচ্চারাও গত রাত্রে এই বড়দিনের শুভেচ্ছা এক মুসলমান আর এক মুসলমানকে জানাইছে, মুসলমান আর একজনকে জানিয়েছে। আপনি একটা বিষয়ের শুভেচ্ছা কখন জানাবেন? ওই জিনিসটা বিশ্বাস করলেই না জানাবেন, তাই না? আপনি যদি খ্রিস্টানদের এই যে অনুষ্ঠান বড়দিন ক্রিসমাস ডে, এটাকে যদি বিশ্বাস করে শুভেচ্ছা জানিয়ে থাকেন, আপনার ঈমান আছে না নাই আল্লাহ ভালো জানে। এ আচার অনুষ্ঠান খ্রিস্টানদের, তারা করুক, কোনো অসুবিধা নেই।